জীবন এক অনন্ত নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। আমরা সেই নদীর মাঝি, হাতে আমাদের বৈঠা, কিন্তু মাঝে মধ্যে আমরা বৈঠা ফেলে দেই আর নদীর স্রোতের উপর নিজেদের সঁপে দিয়ে বলি, যা হওয়ার হবে, কপালে যা আছে তাই হবে। এই বাক্যটি আমরা কত সহজে উচ্চারণ করি, যেন কপালের অদৃশ্য কোনো হাতে আমাদের জীবনের সব চাবিকাঠি দেওয়া আছে। যখনই কোনো কার্যে ব্যর্থ হই, যখনই কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন আমরা সেই ভাঙা কাঁচের টুকরোগুলো দিয়ে এক নতুন গল্প লিখি, নাম দিই ভাগ্যের পরিহাস। কিন্তু একবার ভাবুন তো, এই কপাল কি সত্যি এত শক্তিমান? কপাল কি আসলে আমাদের জীবনের সব ঘটনা প্রবাহের জন্য দায়ী? নাকি এই কপাল, এই নিয়তি, এই অদৃশ্য শক্তি, এগুলো কেবলই আমাদের অলসতা, আমাদের ভীরুতা এবং আমাদের কর্মহীনতার এক সুস্থির অজুহাত? আজ আমরা সেই কপাল ও কর্মের অদৃশ্য লড়াইয়ের গল্প শুনব। আমরা দেখব কিভাবে আমাদের কিছু ভুল বিশ্বাস আমাদেরকেই আমাদের জীবন মাঝি থেকে এক নিষ্ক্রিয় যাত্রী বানিয়ে ফেলে। আসুন আমরা আমাদের চারপাশে চোখ রাখি। কত শত উদাহরণ দেখতে পাই। একজন ছাত্র সারা বছর পড়াশোনা করলো না, ক্লাসে মনোযোগ দিল না, শিক্ষক যা পড়ালেন তা কান দিয়ে শুনে মাথা দিয়ে বের করে দিল। অথচ পরীক্ষার আগের দিন সে ভাবছে, যদি কপালে থাকে তাহলে ভালো নম্বর পাবো। যখন ফলাফল খারাপ হলো, তখন সে বলল, আমার কপালটাই খারাপ। এখানে কি কপাল খারাপ ছিল, নাকি খারাপ ছিল তার বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অলসতা? অথবা একটি ছেলে ভালো চাকরির আশায় বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে। সে জানে এই চাকরির জন্য তার বিশেষ দক্ষতা প্রয়োজন, কিন্তু সে সেই দক্ষতা অর্জনের জন্য কোনো চেষ্টা করছে না, কারণ তার মনে এক অদ্ভুত বিশ্বাস, চাকরিটা যদি আমার কপালে থাকে তাহলে এমনিতেই হয়ে যাবে। যখন চাকরিটা হলো না, তখন সে আকাশের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, কপাল, সব আমার কপাল। আমরা কপালকে শুধু তখনই স্মরণ করি যখন আমরা ব্যর্থ হই। কপাল যেন আমাদের জীবনের এক ডাস্টবিন, যেখানে আমরা আমাদের সব ব্যর্থতাকে মুছে ফেলে দিই। কিন্তু কপাল কি সত্যি এত দুর্বল? আমাদের সব অলসতা, আমাদের সব অমনোযোগ, আমাদের সব অবহেলা, এর সব কিছুর ভার কি কপাল একাই বহন করবে? কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াতটি যেন আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তনটা ভেতর থেকে আসে। তুমি তোমার কর্মকে পরিবর্তন করলেই তোমার জীবন পরিবর্তন হবে। তাহলে কি ভাগ্য বলে কিছু নেই? অবশ্যই আছে, ভাগ্য বা তাকদির আছে। কিন্তু তাকদির মানে এই নয় যে তোমার জীবন একটি চিত্রনাট্যর মতো আগে থেকেই লেখা আছে, আর তোমার কাজ শুধু সেই চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করে যাওয়া। বরং তাকদির হলো সেই মহাজ্ঞান যা আল্লাহ তাআলার কাছে আছে। তিনি জানেন তুমি কি করবে আর তার ফলাফল কি হবে। কিন্তু তিনি তোমাকে কর্মের স্বাধীনতা দিয়েছেন। তিনি তোমাকে তোমার জীবনের বৈঠাটি হাতে দিয়েছেন। তুমি কোথায় যাবে সেই সিদ্ধান্ত তোমার, আর তোমার সেই সিদ্ধান্তের ফল তিনি তোমাকে দেন। একটি বীজ যখন তুমি মাটিতে পুঁতে দাও, তখন কি তোমার কাজ শেষ হয়ে যায়? না, তোমাকে বীজটিকে জল দিতে হয়, সূর্যের আলোয় রাখতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তবেই না সেই বীজ থেকে একসময় চারা জন্মায়, গাছ হয়, ফল ধরে। তুমি যখন এই পরিশ্রমটুকু করো, তখন তুমি আল্লাহর উপর ভরসা করো যে তিনি তোমার এই পরিশ্রমকে সফল করবেন। এটাই হলো আসল তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া। ভাবুন, একজন জেলে মাছ ধরতে গেলেন। তিনি তার জাল ফেললেন, অপেক্ষা করলেন, আবার জাল ফেললেন, কিন্তু সেই দিন হয়তো তার জালে কোনো মাছ ধরা পড়ল না। এই অবস্থায় তিনি কি বলবেন? আমার কপালে মাছ ছিল না, হয়তো বলবেন। কিন্তু তিনি কি চেষ্টা করা বন্ধ করবেন? না, তিনি পরের দিনও আবার জাল ফেলবেন, কারণ তিনি জানেন তার কাজ হলো চেষ্টা করা।
আর মাছ ধরা দেওয়াটা আল্লাহর হাতে। এখানেই কপাল আর কর্মের আসল রহস্য লুকিয়ে আছে। কর্ম হলো সেই বীজ যা আমরা বুনি, আর কপাল হলো সেই ফসল যা আমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের দেন। ফসল কতটুকু হবে তা আল্লাহর হাতে, কিন্তু বীজ বোনা এবং পরিচর্যা করাটা সম্পূর্ণই আমাদের হাতে। এই যে আমরা জীবনকে দেখি, আমরা শুধু সাফল্যের চূড়াটাই দেখতে পাই, কিন্তু সেই চূড়ায় পৌঁছানোর জন্য যে শত শত ব্যর্থতার সিঁড়ি পেরোতে হয় তা আমরা ভুলে যাই। অনেক সময় এমন হয়, আমরা শতভাগ চেষ্টা করার পরও ব্যর্থ হই। আমাদের মনে তখন কষ্ট হয়, অভিমান হয়, মনে হয় কেন এমন হলো। এই ব্যর্থতা কিন্তু আমাদের জীবনকে ব্যর্থ করে না, বরং এই ব্যর্থতা আমাদের এক নতুন পথের দিশা দেয়। কখনো কখনো আল্লাহ আমাদের কাছে থেকে একটি জিনিস সরিয়ে নেন, কারণ তিনি এর চেয়েও উত্তম কিছু আমাদের জন্য লিখে রেখেছেন। হয়তো তিনি আমাদের সেই ব্যর্থতার মধ্য দিয়ে এক নতুন শিক্ষা দিতে চান, যা আমাদের আরও শক্তিশালী করে তুলবে। একজন মহান ব্যক্তি বলেছিলেন, আমি হাজারবার ব্যর্থ হয়েছি, কিন্তু প্রতিটি ব্যর্থতা আমাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে এসেছে। আমরা যখন ব্যর্থ হই, তখন আমাদের উচিত কপালকে দোষ না দিয়ে নিজেদের ভেতরের ভুলগুলো খুঁজে বের করা। নিজের কৌশল, নিজের পরিকল্পনা, নিজের চেষ্টা, এগুলোর মধ্যে কোথায় ত্রুটি ছিল তা খুঁজে বের করা, আর তারপর নতুন উদ্যম নিয়ে আবার চেষ্টা করা। মনে রাখবেন, জীবন একটি দৌড়ের মতো নয়, যেখানে কেবল জয়ী হলে আপনি সফল। জীবন হলো এক ম্যারাথন, যেখানে আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোর মধ্যেই আপনার আসল সফলতা। তাহলে আসুন, আজ থেকে আমরা আমাদের জীবনের সেই ভুল বিশ্বাসটি ত্যাগ করি, কপালকে দোষারোপ করা বন্ধ করি, আমাদের জীবনের বৈঠাটি শক্ত করে হাতে নেই। মনে রাখবেন, আপনি হয়তো নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার বৈঠা দিয়ে আপনি আপনার নৌকার দিক পরিবর্তন করতে পারবেন। কপাল কোনো অলৌকিক শক্তি নয়, কপাল হলো আপনার কর্মেরই প্রতিচ্ছবি। আপনার পরিশ্রম, আপনার অধ্যবসায়, আপনার দৃঢ়তাই আপনার ভাগ্যকে নতুন করে লিখে দেয়। আপনার হাতেই আপনার জীবনের চিত্র আঁকার তুলি আছে। সেই তুলি দিয়ে আপনি হতাশার ধূসর রং আঁকবেন, নাকি সাফল্যের উজ্জ্বল রঙে জীবনকে রাঙিয়ে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনার। আসুন আমরা আজ থেকেই বলি, আমার কপাল খারাপ নয়, আমার কর্মই আমার নিয়তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।